শাস্ত্রে বললেন এই মানুষ হওয়ার আগে ৮০টা লক্ষ জনের সিঁড়ি পার করেছে, এমনি এমনি মানুষ হইনি। মানি আর না মানি, এই জন্মটা বড় সাধনার জন্ম। এই জন্মটা বড় কষ্টের জন্ম। অনেক সাধনা করে, অনেক ঝড় বাধা, অনেক কষ্টকে পেরিয়ে আজকে আমরা মানুষ হয়েছি বাবা। কেন জানে? অন্য কোনো দেহ দিয়ে ভগবানের সেবা করা যায় না, একমাত্র এই মনুষ্য জন্ম দিয়ে ভগবানের চরণ সেবা করবা সেই সুযোগ অধিকার পাওয়া যায়, আর কোনো জন্মে সেটা সম্ভব নয়। তাহলে বাবা মনুষ্য জন্ম তো পেলাম, কিন্তু মানুষের কর্মটা করছি তো। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, কলিযুগে জীবের একমাত্র সাধন, একমাত্র ভজন জেনে নাও। জীবের সাধন শরণ লীলা, তাহাতে না করো হেলা, কায়ে মনে করিও সংসার। কলিযুগের ভজন কি? ভগবানের এই মাধুর্য মণ্ডিত রসময় লীলাগুলোকে হৃদয় চিত্তে স্মরণ করে, হৃদয়ে অনুভব দ্বারা স্মরণ করে ভগবানকে অনুভবে তাকে স্মরণ করতে করতে যদি কেউ ভক্তির দুটি নয়ন গঙ্গার জল ছেড়ে দিয়ে, আমার মহাজন ডেকে বললেন, ভজন কোনটা জানো? এই কলিযুগে যদি কে হৃদয় পূর্ণ প্রেম ভক্তি লয়ে আপন আপন উপাসনার ঘরে বসে যদি কেউ নয়নের জল বিগলিত করে আমার গৌর চরণ ধোয়াইয়ে দিতে পারে, কলিযুগের ভজন হলো কৃষ্ণ নামে কাদা, গৌর নামে কাদা। কিন্তু বাবা গো, আমার জীবনের সব থেকে বড় সম্পদটা হারালে আমি কত কেঁদেছি। হ্যাঁ গো মা, সোনার চেনটা হারালো বলে ঘরের কোনায় বসে কত কাঁদলাম। আমার পিতা বিয়োগ হলো বলে কত কাঁদলাম, মাতা বিয়োগ হলো বলে কত কাঁদলাম। কিন্তু জানো কি, আমি সপ্তমাস সপ্ত দিবসে মাতৃ জঠরে জগতের বুকে আসবার কালে আমি একটা বড় রত্ন হারিয়ে এসেছি, যেটা আমার মতো মনুষ্য জীবের জীবনে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, যেটা আমি মাতৃ জঠরে পেয়েছিলাম, কিন্তু পেয়ে আবার হারিয়ে জগতে এসেছি। কেন এসেছি বাবা? ওই সর্বশ্রেষ্ঠ সম্পদটা খুঁজবো বলে। কি সেই সম্পদ? বললে আমার গৌর নিতাইয়ের রাতুল রাঙা চরণ। আপন স্বজন হারালে, সম্পদ হারালে কত কেঁদেছি, কিন্তু ভেবে দেখো মনের ভুলেও কোনদিন গৌর হারানোর বিরহ বুকে লয়ে হা গৌর বলে হা গৌর বলে আমি আমি কোনোদিনও কাঁদি, আমি কাঁদি নাই রে। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর বলে
কোনদিন কাঁদি না হ্যালো কোনদিন কাঁদি না রে হাগো তোমার গৌর তোমার হলাম বলে আমি একদিন গৌর বলে গৌর বলে আমি গৌর বলে কাঁদিলাম না রে আমি যে হাগর বলে নিতাই গৌর হরি বল হরি হা কৃষ্ণ বলে আমি কোনদিন আমি যে কাঁদিলাম আমি যে কাঁদিলাম আমি যে হাগর বলে ওগো কাঁদি নাই রে আমি হাগর বলে কোনদিন ডাকি গৌর হরি কোনদিন ডাকি না হরি বল সংসারে কিছু হারিয়ে গেলে পাগল হয়ে যায়। কিছুদিন আগে কীর্তন গাইছি একটা কীর্তনে, জায়গাটার নাম ছিল বেলঘরিয়া। পাশের গ্রামে আরেকজন কমিটি ছিল, হরিপুর জায়গাটার নাম। ওখানে আমার বায়না হয়েছিল, তো কারণবশত আমরা কীর্তনটা নিতে পারিনি, কারণ পরের দিন কীর্তন ছিল, ওনারা আরেক পালা গাইয়ে নিতে চেয়েছিলেন, সেই জন্য পারিনি। দাদারা এসেছিলেন, সাক্ষাতে আলাপ হলো, ভালো মন্দ জিজ্ঞাসার পর বললাম, দাদা কিছু মনে করবেন না, আপনার বদনটা খুব মলিন লাগছে, কিছু হয়েছে? বলছে দিদি আপনার আসার কথা শুনে আমরা অনেকগুলো এসেছি, তা আসার সময় প্রায় 5 লাখ টাকার একটা গাড়ি নিয়ে এসেছিলাম, বাইক। গাড়িটা এই পাশে রাস্তার পাশে রেখে শুধু সেবা করে এসেছি, এই সময়ের ভেতরে গাড়িটা নেই। দাদার এবং তার সঙ্গে আরো যারা ছিল তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ওই যে ভাবটা দেখে আমি একটু ভেবে দেখলাম যে একটা গাড়ি হারিয়ে গেলে যদি এত ব্যাকুলতা হয়, এত ভেতরে যদি এরকমটা শূন্যতা তৈরি হয় যে হায় হায় কি হয়ে গেল, একটু নিজেদের ভাবনা দ্বারা একটুখানি ভেবে দেখুন বাবা। এই পার্থিব জড়ীয় জাগতিক জগতের একটা বাইক হারিয়েছে, তাই ভেতরটা খাখা করছে আমার জীবনের কি ক্ষতি হয়ে গেল, কি হলো। কিন্তু একদিনও কি ভেবেছি এটা তো বাইক, এর থেকে বড় একটা সম্পদ আমি জগতে হারিয়ে এসেছি।
যেটা খোঁজার জন্য আমি এত জনম অতিবাহিত করে আজ মানব কুলে জন্ম পেয়েছি। হরি বল, হরি বল, হরি বল। জীবনে আমার সব খোঁজা হয়েছে বাবা, কিন্তু আসল ওই সম্পদটাই আমার খোঁজা হলো না। কিন্তু যারা যারা সংসারে থাকতে থাকতে সংসারকে খুব কাছ থেকে চিনতে পেরেছে, যারা সংসারকে চিনতে পেরেছে সংসার কি আর ওই গৌর নিতাইয়ের চরণ কি, যারা ওই চরণকে চিনতে পেরেছে তারা কেউ সংসারে নাই। আজও নবদ্বীপের মাটিতে কতজন কত গৌর ভক্ত সকল সংসার বিষয় বৈভব সব কিছু ছেড়ে দিয়ে আমার গৌর নিতাইয়ের চরণের কাঙাল হয়ে একটা আধা পুরাতন ওই গেরুয়া বেশ গায়ে জড়িয়ে ভিখারির মতো কাঁদছে। আপনারা নাম শুনেছেন সিদ্ধ বাবা, আমার রামদাস বাবার কথা, যার প্রত্যেক দিন নবদ্বীপের মাটিতে একটাই আর্তনাদ ছিল, প্রতি নিরন্তর একটাই চিৎকার, দুহাত তুলে বলতো, রে আমার গৌর পাওয়া হলো না রে, আমার এই মনুষ্য জন্ম আমার ব্যর্থ হয়ে গেল, বিফল হয়ে গেল, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। যাদের দিবানিশি শয়নে স্বপনে নিশি জাগরণী গৌর নিতাই ছাড়া আর কোনো নাম নাই, যারা অন্য আর কোনো নাম জানি না, তাদের মতো এমন মহাত্মা, তাদের মতো এমন কৃষ্ণ বলা গৌর বলা ভক্ত যদি বলে আমার গৌর পাওয়া হলো না, তাহলে আমাদের কি বলা প্রয়োজন? একটু ভেবে দেখো মা, তাহলে আমরা সংসারী জীব, আমাদের আরো কতটা আর্তনাদ, আরো কতটা আকুলতা ব্যাকুলতা দিয়ে ভগবানকে ডাকার প্রয়োজন, কিন্তু পারি না। রামদাস বাবা যখন গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না বলে কাঁদছে, কয়েকজন ভক্ত দল বেঁধে এসে দাঁড়ালেন, রামদাস কি বলছো, গৌর পাওয়া হলো না? সত্যি করে বুকে হাত দিয়ে আমায় বল, সত্যি কি তুই গৌর পাসনি বাবা? সত্যি করে বল না, তোর মতো ভক্ত কি সত্যি কি গৌর নিতাই ধরা দেয়নি? আরে 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 তোর মতো ভক্তকে যদি গৌর নিতাই ধরা না দেয় তবে কি আমাকে দেবে? সত্যি করে বল। রামদাস বাবার উত্তরটা শুনে নিয়ে যাও। বাবা বলছে, বাবা আমার গৌর নিতাই সাও সহ্য করতে পারে, দুটি বস্তু সহ্য করতে পারে। মায়েরা গল্প করো না, এদিকে তাকাও, ওদিকে নয়। কীর্তন শুনতে এসেছো, যতটুকু শুনবে, যতটুকু বসে থাকবে কীর্তন শুনবে। চারদিকে যা হয়ে যাক, যা কিছু হয়ে হোক, মনটা আজকে আমাকে দেবে যতক্ষণ আসরে থাকবে, এদিক ওদিক নয়। রামদাস বাবা বলছে, বাবা আমার গৌর নিতাই সব সহ্য করতে পারে, দুটি বস্তু সহ্য করতে পারে না। প্রথম, যদি কোনো ভক্ত ওই অভিনয় করে নয় কিংবা মায়াই নয়, বিশুদ্ধ অনুরাগ নিয়ে যদি কোনো ভক্ত প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয়ে যদি ভক্তির নয়ন বাড়ি পরিশন করে বলে, গৌর কৃপা করে তোমার চরণ ঠাই দাও, এ কাঙালের ঠাকুর তোমার চরণ ছাড়া আমার আর কিছু। আমার কাঙালের ঠাকুর বললেন, আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের দুটি